আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 103তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এক্সাম পাস করার টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি পরীক্ষার ঠিক আগে সাজেশন দেন, আমরা প্রিপারেশন নিতে একটু প্রবলেম হয়। সেজন্য আমরা প্রায় 2 মাস আগে আপনাদের পরীক্ষার সাজেশন দিচ্ছি, যাতে আপনারা খুব ইজি এবং স্টেডি ওয়েতে প্রিপারেশন নিতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স 100 মার্কসের পরীক্ষা, 45+ মার্কস পেলে আপনি পাশ করবেন। এই পরীক্ষা আপনি বাংলা বা ইংরেজি যে কোনো মাধ্যমে দিতে পারেন। আর নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কয়েকটা সেগ্রিগেশন থাকে, পার্ট 1, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এইভাবে কোয়েশ্চেন থাকে। সো আমরা পার্ট এ একদম ফাইনাল সাজেশন বা ফাইনাল কোয়েশ্চেন যে প্যাটার্নে থাকে সেই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। পার্ট এতে আপনাদের 4টা ব্রড কোয়েশ্চেন্স থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেন এ বি সি বা এ বি এভাবে সাবসেট ইনক্লুডেড থাকে। সো আমরা 4টা কোয়েশ্চেনের জন্য টোটাল যে প্রিপারেশনটা, যতগুলি ব্রড কোয়েশ্চেন্স দরকার, আমরা সেই কোয়েশ্চেন্সগুলি নিয়ে প্রথমে আলোচনা করব। 4টা ব্রড কোয়েশ্চেন্স থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 2টা ব্রড কোয়েশ্চেন্স। আমরা 4টা ব্রড কোয়েশ্চেনের এই জায়গাটাতে, যেহেতু ইকোনমিক্স একটু একটা কম্প্রিহেন্সিভ সাবজেক্ট এবং ইনডাইরেক্টলি আপনারা জানেন যে পরের পার্টে আমাদেরকে কেস হিস্টারিতে অ্যান্সার করতে হয় 20 মার্কসের। সো কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়া দরকার। সেজন্য আমরা আসলে টোটাল বইয়ের আইবিবির বুকসের টোটাল পার্টটাকে মোটামুটি একসাথে অ্যাড করেছি। মানে ব্রড কোয়েশ্চেন্স শুধুমাত্র যে ব্রড কোয়েশ্চেন্স এর জন্য আমরা পড়বো ঠিক এটা বলা যাবে না, এটার সাথে কেস হিস্টারিটাও মোটামুটি ইনক্লুডেড এবং সিঙ্গেল কোয়েশ্চেন্সও মোটামুটি এই জায়গায় এই কনসেপ্ট থেকে অনেকখানি কমন পড়বে। প্লাস পার্থক্যের জায়গাটাও এটা মোটামুটি আপনাদেরকে হেল্প করবে। সেই জন্য ব্রড কোয়েশ্চেন্স একটু বেশি রেখেছি আমরা, যাতে আপনার প্রিপারেশনটা হলিস্টিক অ্যাপ্রোচে আপনি ইকোনমিক্সের ক্ষেত্রে নিতে পারেন। ব্রড কোয়েশ্চেন্স 1 নম্বরে আমরা রেখেছি ইকোনমিক্স কাকে বলে, হোয়াট ইজ ইকোনমিক্স, ম্যাক্রো এবং মাইক্রো অর্থাৎ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি একটা আরেকটার বিকল্প হিসেবে বা পরিপূরক হিসেবে কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করা। 2 নম্বর প্রশ্ন আমরা রেখেছি হোয়াট ইজ স্কেয়ারসিটি, হোয়াট আর দ্য চয়েস প্রবলেম অফ ইকোনমি, হাউ দোজ প্রবলেম শুড বি সলভ, এক্সপ্লেন উইথ গ্রাফ। এই কোয়েশ্চেনটা ওর আকারেও আসতে পারে, অন্য কোনো ভাবেও আসতে পারে যে ইকোনমিক্সের বেসিক থিওরি বা বেসিক কোয়েশ্চেন্স কয়টি, অথবা বেসিক প্রবলেম কয়টি এবং সেগুলি কিভাবে সলভ করা যায়, অথবা ইকোনমিক্সের ফান্ডামেন্টাল প্রবলেম কতটি সেগুলি কিভাবে সলভ করা যায়। এই কোয়েশ্চেনটা এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সোফার আই নো এটা প্রায় 2 বছর আগে এসছে, মাঝখানে কোনোবার আসে নাই। এবার আসার সম্ভাবনা অনেক বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, হোয়াট ইজ সার্কুলার ফ্লো, ইকোনমিক মডেলস আর দ্য ইউজ ফর ইকোনমিক থিওরিজ, এক্সপ্লেইন, ইলাস্ট্রেট ডিফারেন্ট সার্কুলার ফ্লো মডেলস অ্যান্ড এলিমেন্টস অফ সার্কুলার ফ্লো। 4টা কোয়েশ্চেনকে ছোট ছোট পার্টকে অ্যাড করেছি। সার্কুলার ফ্লো বলতে কি বোঝায়, ইকোনমিক মডেলস আর দ্য ইউজ ফর ইকোনমিক থিওরি এক্সপ্লেন করতে বলেছি। আর সার্কুলার ফ্লো মডেল এবং তার উপাদানগুলি আলোচনা করতে বলেছি। সার্কুলার ফ্লো মডেলের উপাদানটাও ইম্পর্টেন্ট, কারণ এটা যে উপাদানগুলি ছোট ছোট উপাদান, এগুলি এর আগে পরীক্ষা এসছে। আর এখানে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইকোনমিক মডেলস আর দ্য ইউজ ফর ইকোনমিক থিওরি, ইকোনমিক মডেলটা ইকোনমিক থিওরিকে ইলাস্ট্রেট করে, অথবা ইকোনমিক মডেলের মাধ্যমে মূলত ইকোনমিক থিওরি ব্যাখ্যা করা হয়। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 4 নম্বর, অ্যাজ ইউজুয়াল সব সময় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, গত বছর আসছে বলে এই বছর পড়া যাবে না এরকম না। 4 নম্বর কোয়েশ্চেন্সটা অলওয়েজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়, উৎপাদন সম্ভাবনার ইফিসিয়েন্সি এবং ইনএফিসিয়েন্সি পয়েন্ট ব্যাখ্যা করার কথা বলা হয়েছে এখানে। 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5, এক্সপ্লেন ডিফারেন্ট ইকোনমিক সিস্টেম, ইকোনমিক সিস্টেমের বিভিন্ন ধরনের ইকোনমিক সিস্টেমের ব্যাখ্যা করা। হোয়াট ইজ মার্কেট ইকোনমি, আমরা জানি ইকোনমিক সিস্টেম, মার্কেট ইকোনমি, রেগুলেটেড ইকোনমি এবং অন্যান্য ইকোনমিগুলি যেগুলি রয়েছে সেগুলি ব্যাখ্যা করতে বলতে পারে। সেগুলি সবগুলি একসাথে আসতে পারে, একটা দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে, যে কোনো একটা ব্যাখ্যা করতে বলতে পারে। এবং আপনার কাছ থেকে ইভ্যালুয়েশন জানতে চাইতে পারে যে হুইচ ওয়ান ইজ বেটার ফর আস, আমাদের কান্ট্রির জন্য কোন ইকোনমিক সিস্টেমটা সবচেয়ে ভালো বা ইউজ টু হবে ব্যাখ্যা করার জন্য। সো
এই টাইপের প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। Question number 6: What is demand and supply? Explain law of demand and law of supply. Why demand curve is downward sloping but supply curve is upwards? চাহিদা যোগান বলতে কি বোঝায়? চাহিদা বিধি এবং যোগান যোগান বিধি ব্যাখ্যা করুন। চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী এবং যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী কেমন, কেন ব্যাখ্যা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এই পরীক্ষার জন্য। হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম? এক্সপ্লেন উইথ ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ। বাজার ভারসাম্যতা বলতে কি বোঝায়? বাজার বাজার ভারসাম্যতা চাহিদা এবং যোগানের মাধ্যমে ব্যাখ্যা করুন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং এটা অ্যানালিটিক্যাল পার্টের জন্য ইম্পর্টেন্ট। আই মিন আমাদের কিছু কনফিউজিং কোয়েশ্চেন্স থাকে, ইন্টেলেকচুয়াল পার্ট থাকে, সেই পার্টের জন্য এই টাইপের কোয়েশ্চেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ডিরেক্ট ডিমান্ড এবং সাপ্লাইয়ের কার্ভের মাধ্যমে ব্যাখ্যা না বলে অন্য কোনো এক্সাম্পল দিয়েও আসতে পারে। যেমন রমজান মাসে যদি খেজুরের দাম বাড়ে তাহলে মানুষের চাহিদা এবং যোগানের পরিবর্তন কি হবে এবং মার্কেট ভারসাম্যতাটা কিভাবে সৃষ্টি হবে। হাউ ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ শুড চেঞ্জ সিঙ্গেলি অর সাইমালটেনিয়াসলি এক্সপ্লেন। চাহিদা এবং যোগান রেখার পরিবর্তন বা স্থানান্তর ব্যাখ্যা করো, এককভাবে বা যৌথভাবে। 9: হোয়াট ইজ ইউটিলিটি? হোয়াট ইজ টোটাল এন্ড মার্জিনাল ইউটিলিটি? এক্সপ্লেন উইথ গ্রাফ। এক্সপ্লেন দ্য ল অফ ডিমোলিশিং অফ মার্জিনাল রিটার্ন উইথ গ্রাফ। ল অফ ডিমোলিশিং অফ মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল রিটার্ন উইথ গ্রাফ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। উপযোগ কাকে বলে? মোট উপযোগ, প্রান্তিক উপযোগ ব্যাখ্যা করতে বলা হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কি এবং সেটি নিয়ে যে বিধিটা রয়েছে সেই বিধিটার কথা বলা হয়েছে। 9। 10: হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটি ইন ডিমান্ড এন্ড সাপ্লাই? শো দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডিফারেন্ট elasticity of demand and supply. Elastic, inelastic, unit, perfect এবং imperfect elasticity in demand and supply বলতে কি বোঝায়? গ্রাফ দিয়ে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। এক্সপ্লেন ফর ডিটারমিনেশন অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। Very very important questions for all segment, like broad question, single question, difference, সবকিছুর জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, বিকজ বিশেষ করে ইলাস্টিক, ইনইলাস্টিক, ইউনিট, পারফেক্ট, ইমপারফেক্ট ইলাস্টিসিটির ছোট ছোট গ্রাফ দিয়ে ব্যাখ্যা করার একটা স্কোপ রয়েছে এই কোয়েশ্চেনটাতে। 11: হোয়াট ইজ কনজিউমার ইকুইলিব্রিয়াম? এক্সপ্লেন কনজিউমার ইকুইলিব্রিয়াম উইথ ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড বাজেট লাইন। রাইট কি ফিচার্স অফ ডিফারেন্ট ইনডিফারেন্ট কার্ভ। হোয়াট ইজ ইনডিফারেন্ট ম্যাপ? কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে ভোক্তার ভারসাম্যতা আলোচনা করার কথা বলা হয়েছে। এটা ইনডিফারেন্স কার্ভ অর্থাৎ নিরপেক্ষ রেখা এবং বাজেট লাইনের মাধ্যমে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। এবং ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য এবং নিরপেক্ষ মানচিত্র বলতে কি বোঝায়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ প্রোডাকশন? এক্সপ্লেন টোটাল, অ্যাভারেজ, মার্জিনাল প্রোডাকশন উইথ গ্রাফ। এক্সপ্লেন ডিফারেন্ট প্রোডাকশন ফ্যাক্টর। চারটা প্রোডাকশন ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ উৎপাদন কাকে বলে, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা করুন এবং উৎপাদনে যে চারটা ফ্যাক্টর কাজ করে সেগুলি ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা ছোট বাট ইম্পর্টেন্ট। 13: হোয়াট ইজ মার্কেট? রাইট দ্য ক্লাসিফিকেশন অফ মার্কেট। ক্লাসিফিকেশন অফ মার্কেটে আমরা পারফেক্ট, মনোপলি, মনোপোলিস্টিক এবং অলিগোপলি মার্কেট নিয়ে আলোচনা করি, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, মনোপলি, মনোপোলিস্টিক এবং অলিগোপলি মার্কেট নিয়ে আমরা আলোচনা করি। অলিগোপলি মার্কেটটা এবারে আর পরীক্ষার জন্য আপনাদের খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল টপিকস, কারণ খুব রিসেন্ট ইস্যুতে আপনারা জানেন ইরান ইউএস এর ওয়ারের যে ইস্যুটা রয়েছে, যুদ্ধ বা কনফ্লিক্টের যে ইস্যুটা রয়েছে, হরমুজ প্রণালী, একটা কান্ট্রি কিভাবে পুরো ওয়ার্ল্ডের তেল প্রসেসটাকে কন্ট্রোল করে, এটা কিন্তু অলিগোপলি মার্কেটের একটা কনসেপচুয়াল একদম এক্সাক্ট উদাহরণ। সো এই টাইপের কনসেপচুয়াল প্রশ্নের জন্য অলিগোপলি মার্কেটটা খুব ফান্ডামেন্টালি বোঝাটা খুব জরুরি। 14: এক্সপ্লেন হাউ প্রাইস ইজ ডিটারমাইন্ড আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভারসাম্যতা আলোচনা করুন। 15 নম্বর হচ্ছে মনোপলি, অর্থাৎ একচেটিয়া বা একচেটিয়ামূলক প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভারসাম্যতা আলোচনা করা। দুইটা একদম সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন। গত বছর এই প্রশ্ন দুইটার কোনোটাই আসে নাই, সো 14-15 যে কোনো একটা কোয়েশ্চেন এইবারে আসার সম্ভাবনা অনেক বেশি। ওয়াই মনোপলি মার্কেট হ্যাজ নো সাপ্লাই কার্ভ? মনোপলি মার্কেটে কোনো সাপ্লাই কার্ভ নেই কেন? অনেকবার অনেকদিন আসেনি এই প্রশ্ন, আমরা ছোট করে পড়ি, আমরা এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড গ্রাফ থাকে, বাট আমরা ইজি করে পড়ার চেষ্টা করি আমাদের ক্লাসে। 16: হোয়াই মনোপলি প্রাইস ইজ লাইকলি টু বি হায়ার?
and output lower as compared with market competition. মনোপলি মার্কেট কোন মার্কেটটা সবচেয়ে ভালো, মানে ইন টার্মস অফ প্রাইস এন্ড প্রোডাকশন? এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। এটা কনসেপচুয়াল প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। 17, অ্যাসেস দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ কম্পেয়ার টু মার্কেট স্ট্রাকচার। গত বছর এই প্রশ্নটা যদিও আসছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মার্কেট ক্লাসিফিকেশন নিলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে কোন ক্লাসিফিকেশনে এখন ফেলা যাবে এবং ভবিষ্যতে আপনি কোন ক্লাসিফিকেশনটা এক্সপেক্ট করেন। 18, হোয়াট ইজ মার্কেট ফেইলর, হোয়াট আর দ্য কি রেসপন্সিবল ফ্যাক্টর ফর মার্কেট ফেইলর, হোয়াট আর দ্য স্টেপস শুড বি টেকেন টু প্রোটেক্ট দ্য সিচুয়েশন। বাজার ব্যর্থতা কি, কোন কোন কারণে হয়, কিভাবে এটা প্রতিরোধ করা যাবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ এক্সটার্নালিটিস, ভ্যাট অ্যান্ড সাবসিডিয়ারি, এক্সপ্লেন নো এক্সটার্নালিটিস, নেগেটিভ অ্যান্ড পজিটিভ এক্সটার্নালিটিস, effect in economy with relevant solution, how VAT impact in our country economy. বাহ্যিকতা কাকে বলে? বাহ্যিকতার প্রকারভেদ, উম, অর্থাৎ কোনো বাহ্যিকতা নাই, ধনাত্মক বাহ্যিকতা, ঋণাত্মক বাহ্যিকতা, এবং বাহ্যিকতার কি কি কারণে হয়, কিভাবে সেটা সলিউশন করা যায়। হোয়াট ইজ মার্কেট ইন্টারভেনশন, what are the factors being applied for market intervention in financial institution in our country? মার্কেট ইন্টারভেনশন বলতে কি বোঝায় এবং মার্কেট ইন্টারভেনশনে আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরগুলি কি কি কাজ করে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 21, হোয়াট ইজ ফিসক্যাল পলিসি, রাইট দ্য অবজেক্টিভস অফ ফিসক্যাল পলিসি, হাউ ফিসক্যাল পলিসি ইজ কন্ট্রোলিং ইনফ্লেশন অফ এ কান্ট্রি। মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি নিয়ে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন আসছে একটা, এবারেরও ইম্পর্টেন্ট, যে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির মধ্যে পার্থক্য, দুইটার অবজেক্টিভস কি, এবং ইনফ্লেশন কন্ট্রোলের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা কোন কাজে ব্যবহার করে, অর্থাৎ এই দুটো পলিসি সম্পর্কে সম্যক ধারণা রাখাটা আপনার জরুরি। 22, হোয়াট ইজ ইনফ্লেশন অ্যান্ড ইনফ্লেশন ট্যাক্স, রাইট দ্য কজ, ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলিং মেকানিজম অফ ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতির ইকোনমিতে কী ধরনের ইফেক্ট রয়েছে, অথবা বাজারে ইন্টারেস্ট রেট, সুদ হারের উপর এটার ইফেক্টটা কি। 23, ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অলওয়েজ ব্যালেন্স, এক্সপ্লেইন। What measures should be taken for removing unfavorable balance of payment explain? Balance of payment বলতে কি বোঝায়, এইটা সবসময় ব্যালেন্স হয় কেমনি, অথবা ব্যালেন্স অফ পেমেন্টটা যদি কোনো কারণে আনফেভারেবল থাকে, ইমব্যালেন্স থাকে, সেটাকে ব্যালেন্স করা বা সেটাকে মার্কেট উপযোগী করার টেকনিক্সগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য স্কোপ, precondition, opportunity and challenge by impediment of economic development of Bangladesh. স্কোপ দিয়ে আসতে পারে, প্রিকন্ডিশন দিয়ে আসতে পারে, অপরচুনিটি সম্ভাবনা দিয়ে আসতে পারে, চ্যালেঞ্জ দিয়ে আসতে পারে, ইম্পিডিমেন্ট অথবা বাধা, ইকোনমিক ডেভেলপমেন্টের বাধাগুলি কি কি বা এটার স্কোপ কি, এইটা হচ্ছে পরের কোয়েশ্চেনটা। নেক্সট 25, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, হাউ ন্যাশনাল ইনকাম শুড বি কম্পিউটিং, ন্যাশনাল ইনকাম কিভাবে পরিমাপ করা হয়। ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে ডাবল এন্ট্রি সিস্টেম বা ডাবল কাউন্টিং সিস্টেম বা দ্বৈত গণনা সমস্যা কিভাবে ইনকার্ড হয় এবং সেটাকে কিভাবে সমাধান করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 26 and very last question, what is currency appreciation and currency depreciation and how they influence in overall economy like trade and currency rate, how foreign direct investment or FDI and inward remittance and হুন্ডি impact in our country। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন্স প্যাটার্ন, যেটা সম্পর্কে আপনার ধারণা মোটামুটি রাখতে হবে, যে হুন্ডির ইফেক্টটা কি, এফডিআর ইফেক্টটা কি, ইনওয়ার্ড রেমিটেন্সের ইফেক্টটা কি। ইনওয়ার্ড রেমিটেন্স লাস্ট ইয়ার এসছে, কারেন্সি অ্যাপ্রিসিয়েশন এন্ড কারেন্সি ডিপ্রিসিয়েশনের ইফেক্টটা কি, মানে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন কারেন্সি ডিপ্রিসিয়েশনটা বোঝা। দেখেন এখানে টোটাল 26টা কোয়েশ্চেন রেখেছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের যে লাইভ ক্লাস আমরা নেই সেই ক্লাসে আমরা এই 26টা কোয়েশ্চেনের ব্রড, মানে ইংলিশ বাংলা দুইটাই সলিউশন আমরা প্রোভাইড করব সিরিয়ালি, অ্যান্ড প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা মানে গ্র্যাজুয়ালি উইদিন গ্রাফ, যে জায়গায় গ্রাফ রয়েছে আমরা আলোচনা করব। মানে ইকোনমিক্স যারা আমার সাথে লাইভ ক্লাসে ইনক্লুড হবেন, মোটামুটি লাইভ ক্লাস যদি ঠিকঠাকভাবে জয়েন করতে পারেন, ইকোনমিক্স পাস করা তার জন্য অনেক অনেক সোজা হবে। পার্ট বি তে থাকে ম্যাথ, দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ অ্যান্সার করতে হবে। এখানে আমরা ম্যাথ হিসেবে রেখেছি ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম, আমরা ম্যাথ করবো এটার উপর বেস করে, ব্যালেন্স অফ ট্রেড এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট, নমিনাল এন্ড রিয়েল ইন্টারেস্ট রেট ছোট ম্যাথ, জিএনপি জিডিপি এন্ড জিএনপি ডিফ্লেক্টর ছোট ম্যাথ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এন্ড ইনফ্লেশন রেট লাস্ট ইয়ার এসছে, কস্ট রিলেটেড ম্যাথ একদম 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট,
মার্জিনাল কস্ট, টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ টোটাল কস্ট বের করার ম্যাথ। ইজি ম্যাথ, খুব বেশি ঝামেলা হওয়ার কিছু নাই। 6 ধরনের ম্যাথ, ছোট ছোট ম্যাথ প্র্যাকটিস করব। একদিন একটা ক্লাসে আমরা সবগুলি ম্যাথ কভার করে ফেলতে পারবো। যারা সেই ক্লাসে জয়েন করবেন, ম্যাথ প্রবলেমটা তাদের জন্য সলভ হয়ে যাবে ইজিলি। কেস স্টাডি, আমরা 5টা টপিক সিলেক্ট করেছি। সো ফার আই নো এই 5টা টপিক্সের যে কোনো টপিক্স থেকে আপনারা কেস স্টাডি মোটামুটি কমন পাবেন। এবং 5টা টপিক্স নিয়ে আমরা সম্মুখ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব, হ্যান্ড নোট প্রোভাইড করব, যাতে সহজে আপনি কেস স্টাডিটা বুঝতে পারেন এবং কেস স্টাডি বা অন্যান্য সাবজেক্টের অন্যান্য পার্টের সলিউশনটা কিন্তু বাংলা এবং ইংরেজিতে থাকে। কেস স্টাডিতে আমরা রেখেছি এআই এফেক্ট ইন গ্লোবাল ইকোনমি, মার্কেট ইকুইলিব্রিয়াম, অলিগোপলি মার্কেট, যেটা আমরা অলরেডি স্টেজে আলোচনা করেছি, ডিজিটাল এঙ্গেজমেন্ট ইন ব্যাংকিং, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স রিজার্ভ। পার্ট ডি তে টার্মিনোলজি বা ডিফারেন্সে আমরা রেখেছি পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স এর পার্থক্য কত বছর আসছে, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্স এর পার্থক্য, কার্ডিনাল এবং অর্ডিনাল ইউটিলিটির পার্থক্য, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ট্যাক্স এর পার্থক্য, প্রোগ্রেসিভ এন্ড রিগ্রেসিভ ট্যাক্স এর পার্থক্য, জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য, নমিনাল এবং রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য, পাবলিক এবং প্রাইভেট গুডস, গিভেন গুডস ভার্সেস নর্মাল গুডস, নমিনাল ভার্সেস রিয়েল ইন্টারেস্ট রেট। দুইটা নমিনাল রিয়েল জিডিপি, ইন্টারেস্ট রেট দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। সারপ্লাস এন্ড ডিপোজিট বাজেট, ডিফিসিট বাজেট, ডিমান্ড পুল এন্ড কস্ট পুল, ইকোনমি ইনফ্লেশন, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্টারি গুডস ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং এন্ড ইকোনমিক্স প্রফিট ইম্পর্টেন্ট, ইকোনমিক্স এন্ড অ্যাকাউন্টিং কস্ট লাস্ট ইয়ার এসছে। মনোপলি, মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি ইম্পর্টেন্ট, এক্সপেনশনারি অ্যান্ড কন্ট্রাকশনারি ইকোনমিক্স লাস্ট ইয়ার এসছে। ফিক্সড ফ্লোটিং রেট এবং ম্যানেজ এক্সচেঞ্জ রেট ইম্পর্টেন্ট, ইলাস্টিক এন্ড ইলাস্টিক ডিমান্ড গত বছর আসছে। মাত্র 20টা শর্ট নোট। সো আপনাদের যে 5টা পার্থক্য অ্যান্সার করতে হয় কমপ্লিটলি, এখান থেকে আপনারা মোটামুটি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। পার্টি শর্ট কোয়েশ্চেন, এখানে আমরা রেখেছি অপরচুনিটি কস্ট, পাবলিক গুডস, ফ্রি রাইডার প্রবলেম, ক্রাউডিং আউট, ক্রলিং প্যাক, ইনভিজিবল হ্যান্ড, প্রাইস, ইনকাম অ্যান্ড ক্রস ইলাস্টিসিটি, কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস, রিটার্ন টু স্কেল অ্যান্ড ইকোনমিক স্কেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনকাম অ্যান্ড সাবস্টিটিউট ইফেক্ট, kinked demand curve, collision, price leadership model, shutdown point at break-even point, deadweight loss, asymmetric information, Lorentz curve and Gini coefficient, types of tax যদি আমরা আলোচনা করেছি এটা পার্থক্যের মধ্যে, মোরাল হ্যাজার্ড, হুইসেল ব্লোয়ার, ফিলিপস কার্ভ, বিজনেস সাইকেল, স্ট্যাগফ্লেশন অ্যান্ড সিনারিজিয়া। তারপরে হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ, সোফার রেট, এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম, গ্রিন ফাইন্যান্স, এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং, ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ডিজিটাল কারেন্সি। স্ট্রাকফ্লেশন এবং সিগনিওরেজ, এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ এটা একটু পিকুলিয়ার টপিকস, এবং পরীক্ষায় আপনি মানে আনকমন এবং ইন্টেলেকচুয়াল ইস্যুস যদি পরীক্ষায় আপনাদেরকে দেয়, তাহলে এই টপিকসটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্ট্রাকফ্লেশন, এই হচ্ছে মোটামুটি ইকোনমিক্সে আপনাদের প্রিপারেশন। বাংলা পার্টটাও আমরা অ্যাড করেছি সাজেশনে, সো যারা বাংলা পরীক্ষা দিবেন তাদের জন্য আশা করছি কোনো প্রবলেম হবে না। একদম ইংরেজি পার্টেরই হুবহু বাংলা পার্ট এখানে কভার করা। যাদের কোনো কারণে কোনো ইস্যুতে প্রবলেম হয় কোনো জায়গায় বুঝতে হলে, বাংলা পার্টটাও আপনি কভার করতে পারেন। আমাদের সাজেশন এবং সলিউশনটাও আমরা বাংলা পার্টকে কভার করব, এবং সাজেশন সলিউশনটা লাইভ ক্লাসটা যারা একত্রে ক্লাস করতে পারবেন তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ভালো ইস্যুস হবে, ভালো ইস্যুস হবে। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের এই বছরের পরীক্ষার জন্য ইকোনমিক্সের ফাইনাল সাজেশন। আশা করছি যদি এই ফাইনাল সাজেশনটা আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট ওয়েতে আপনারা নিতে পারবেন, যেহেতু অনেক আগে আমরা সাজেশনটা দিয়েছি। সো আপনারা আহ, খুব সহজে প্রিপারেশনটা নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন নিজে নিজে পড়তে চাইবেন, ডেফিনেটলি ওয়েলকাম। আইবিবির যে বুকটা রয়েছে সেই বইটার গাইডলাইন ফলো করতে পারেন। আর কেউ যদি মনে করেন ইউ নিড এডিশনাল হেল্প, লাইক লাইভ ক্লাস অথবা একদম একদম মেইন ক্লাস জয়েন করতে পারবেন আমাদের সাথে, অথবা হ্যান্ড নোটস রিলেটেড ইস্যু বাংলা বা ইংরেজি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মোটামুটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।